নমস্কার বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারী এই মুহূর্তে কর্মরত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছেন, তাদের জন্য বিশেষ করে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন আজ ফেব্রুয়ারির 3 তারিখ হয়ে গেল, আর দুদিন পরেই পশ্চিমবঙ্গে পেশ হতে চলেছে বাজেট। এই বাজেটে পশ্চিমবঙ্গের যারা চুক্তিভিত্তিক কর্মচারী এই মুহূর্তে কর্মরত আছেন তাদের জন্য নতুন কিছু চমক আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। সেই নিয়ে অবশ্যই ভিডিও আসতে চলেছে এবং তার কিছুদিনের মধ্যেই আসতে চলেছে পশ্চিমবঙ্গে ইলেকশন। আর এই ইলেকশনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত আছেন সেই সব চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য নতুন কোনো ভালো খবর আসার সম্ভাবনা প্রবল। কারণ এবারের যে বাজেট সেই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে ইলেকশন আর কিছুদিনের মধ্যেই। আপনারা দেখেছেন বিগত বছরগুলিতে বিশেষ কয়েকটি সেক্টর ছাড়া চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য তেমন কোনো ভালো খবর পাওয়া যায়নি, কিন্তু এবারের বাজেট ইলেকশনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবারের বাজেটে যেমন সম্ভাবনা থাকছে ডিএ এবং শিক্ষকদের হেলথ স্কিম, লক্ষ্মী ভাণ্ডার এবং তার সঙ্গে যেসব জনমুখী প্রকল্পগুলি আছে সেই সব জনমুখী প্রকল্পগুলির জন্য যেমন নতুন কোনো খবর আসতে পারে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের বিভিন্ন যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, যেমন বিশেষ করে বলতে গেলে আশা, আইসিডিএস, ভিআরপি, শিক্ষাবন্ধু, প্যারা টিচার, সিভিক পুলিশ, আইসিডি টিচার, বিএসকে, ভোকেশনাল টিচার এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য এবছরের যে বাজেট সে বাজেটে ভালো কোনো খবর আসার সম্ভাবনা প্রবল। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা অবশ্যই জানাতে পারেন আপনারা বর্তমানে কোন ডিপার্টমেন্টে কর্মরত। এই বাজেট পেশ হওয়ার আগেই পশ্চিমবঙ্গের দুটি চুক্তিভিত্তিক কর্মচারীর ডিপার্টমেন্টের জন্য ভালো খবর উঠে আসছে। এই ভালো খবরটি হলো বেতন বৃদ্ধি সংক্রান্ত। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গতি আনতে ব্লক পর্যায়ে কর্মীদের মনোবল বাড়াতে ব্লক লেভেল ফেসিলেটর অর্থাৎ যারা বিএলএফ এবং আইটি কর্মীরা আছেন তাদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় অনেকটাই বাড়ালো নবান্ন। শুক্রবার নবান্ন থেকে প্রকাশিত রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক আদেশে জানানো হয়েছে যে এই বর্ধিত বেতন কাঠামো গত 1 জানুয়ারি 2026 তারিখ থেকে কার্যকর করা হবে। দীর্ঘ 7 বছর পর অর্থাৎ 2019 সালের পর এই প্রথম তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করা হলো। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রধান সচিব ডক্টর পিবি সালিম দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক কাজ করে চলেছেন। তার মধ্যে এই ভাতা বৃদ্ধি বা স্যালারি বৃদ্ধি এটি কিন্তু অন্যতম। বর্তমানে কর্মরত 135 জন বিএলএফ এবং 15 জন আইটি কর্মী এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী ব্লক লেভেল ফেসিলেটর অর্থাৎ বিএলএফ যারা আছেন তাদের বেতন 3,500 টাকা বাড়িয়ে 21,000 টাকা করা হয়েছে এবং অন্যদিকে আইটি কর্মী যারা আছেন তাদের বেতন 6,000 টাকা বৃদ্ধি করে মাসিক 26,000 টাকা করা হয়েছে। বেতনের পাশাপাশি আগামী 1 জুলাই 2026 থেকে এই কর্মীরা প্রতি বছর 3% হারে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধাও তারা পাবেন। স্ক্রিনে আপনারা এই স্যালারি বৃদ্ধির যে অর্ডার সেই অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন। 30/1/2026 এই অর্ডার। এখানে বলা হচ্ছে যারা ব্লক লেভেল ফেসিলেটর অর্থাৎ বিএলএফ এবং আইটি পার্সোনাল হিসাবে যারা কাজে নিযুক্ত আছে তাদের বেতন করা হয়েছে, বিএলএফ যাদের আছেন তাদের করা হয়েছে 16,000 টাকা এবং 5,000 টাকা তারা টিএ বাবদ হিসাবে পাবেন এবং যারা আইটি পার্সোনাল আছে তাদের বেতন করা হয়েছে 26,000 টাকা এবং তার সাথে তারা 3% যে ইয়ারলি ইনক্রিমেন্ট সেটিও তারা পাবে এবং এটি এফেক্ট হবে 1/1/2026 থেকে। এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন এমপ্লয়ির নাম, ডেজিগনেশন, জয়নিং ডেট, ডিস্ট্রিক্ট এবং তার সাথে তাদের যে এক্সিস্টিং রেমুনারেশন কত ছিল এবং এনহান্সমেন্ট রেমুনারেশন করার পর তাদের বর্তমান যে বেতন সেটি কত হয়েছে
সেটিও কিন্তু এখানে দেওয়া আছে। তাদের আগে যে বেতন ছিল সেটি ছিল 17,500 টাকা এবং 3,500 টাকা বেতন বৃদ্ধির পর তাদের বর্তমান যে বেতন সেটি হলো 21,000 টাকা। এবং পরবর্তী যে সিটি আছে সেখানেও যেসব আইটি পার্সোনালরা আছেন তাদের এক্সিস্টিং বেতন ছিল 20,000 টাকা এবং 6,000 টাকা বেতন বৃদ্ধি হওয়ার পর তাদের যে বর্তমান বেতন সেটি করা হয়েছে 26,000 টাকা। তো আপনারা দেখলেন পশ্চিমবঙ্গে দুটি ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য বর্তমানে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য ভাতা বৃদ্ধি হতে চলেছে সেই নিয়ে আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বাজেটে পশ্চিমবঙ্গে কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল সেই নিয়ে ভিডিও আসতে চলেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।